তিন দিনের উপাস হইয়া 3 দিন ধরে না খাইয়া আর না খাইয়া রোজা রাখিয়া ময়দানে কারবালার যখন এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হইছিলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবুর বাদি একবার মাথা তুলিয়া চাইন, দেখুন যে প্রত্যেকটা তাবু তুলে মা উঠলে বই নখলে খালি চকুর পানি মুছতে আছে। একমাত্র ছোট্ট মেয়ে সকিনা দৌড় মারিয়া খান্দা থেকে আব্বা আব্বা এই কারবালার জমিল জালি বকলরা তো আমরা রাখিয়া যাই রে গিলি, আমরার কি অবস্থা হইব। মেয়েটারে বুকুর লগে ধরিয়া খান্দইলার মা গো আল্লাহর হাওলা করি লাইলাম গো মা, আল্লাহর হাওলা করি লাইলাম মা, দুনিয়ায় যতদিন বাঁচিয়া থাকবাই আল্লাহর বিধান আমার নবী কামলিওয়ালার নিয়মের উপরে জমিনের মাঝে চলবাই। মা তোমার দণ্ডে আমি আল্লাহর হাওলা করি লাইলাম, পর্দা পুশিদা মানিয়া তুমি তাই নেই ময়দান তনে আল্লাহ কোনদিন মারলে মদিনার তো শিব নিবাই। আমার ভাই হল বন্ধু হল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ময়দানে যাইবার আগ মুহূর্তে কারবালার নবীর পরিবারের মানুষ সকল ডেরার মাঝে খান্দনের রুল আরম্ভ হয়ে গেছে, চিৎকার করিয়া খান্দন শুরু হয়ে গেছে। কথা কান বুঝল্লা, চিৎকার করিয়া খান্দন আরম্ভ হয়ে গেছে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গুড়ারে ফিরাইয়া আরবার তাবুর সামনে লইয়া যাইল আর গিয়া কইল, নবীর পরিবারের মহিলা সকল শুনো শুনো, আল্লাহ তোমার তানোর উপরে পর্দারে ফরজ করিয়া দিছে, তোমার তানোর গলার কণ্ঠস্বরে তুমি তার নিচু করো, তোমার তানোর খান্দনের আওয়াজ রে তুমি তার নিরাই করো, তোমার তানোর খান্দনের আওয়াজ যেন কোনো পর পুরুষের খানো গিয়া না পৌঁছে। হযরতে ইমাম হুসাইন হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা নারে ডাক দিয়া কইন, বইন গো আল্লাহর হাওলা হইয়া যাইয়ার গি, হয়তো আর কোনদিন দেখোই তো নাই। ও বইন, এই ময়দান তো এই মুহূর্তে শান্তি হয়ে যাইবা, আমি হুসাইন শহীদ হয়ে যাইমু। যদি আল্লাহ দে ইমাম জয়নুল আবদিন রে লইয়া এই জমিন ছাড়িয়া যাইও মদিনা শরীফ, আর মদিনা শরীফ যদি যাইতাই কি ভারো ও জায়গাত নবী কামলিওয়ালার রোজা শরীফের খান্দাত গিয়া আমার সালাম দিয়া গোটা কারবালার সারাটা ঘটনা গিয়া তুমি আর না হয় জয়নাল আবদিনে গিয়া বর্ণনা করিও। আল্লাহর হাওলা যাই কিছু সময় করবাদে কারবালার কঠিন ট্র্যাজেডি এমন একটা রক্তে লাল হইল রে ভাই, চতুর্দিক তনে নাফরমান হলে নবীর আওলাদ রে তীর মারিয়া এমন ভাবে দুর্বল হল। এই দুর্বল শরীর লিয়া যখন ফুরাত নদীত গিয়া পানি হাত লইয়া ইচ্ছা করি পানি ফালাইয়া উঠিয়া ইল্লা, এর বাদে আর দ্বিতীয়বার গুড়া তুটার সুযোগ পাইলা না। চতুর্দিক তনে তীর আর বর্ষার আঘাতে জর্জরিত হয়ে গেলা। হঠাৎ করিয়া দেখা যায় দুলদুল নামক গুড়াটা দৌড়ি দৌড়ি দুলদুল গুড়াটা দৌড়ি দৌড়ি ইমাম হুসাইনের ডেরার সামনে ইয়া হাজির হয়ে যায়। হযরতে জয়নব চিৎকার করিয়া খান্দই, সকিনা রে ও জয়নুল আবদিল্লাহ, বলে হয় দুলদুল ফিরত হইছে, আমার ভাই হুসাইন মনে হয় আইছে রে। ডেরা তনে বাড়িয়া দেখই দুলদুলের জিন খালি, অর্থাৎ সোয়ারি উফরে নাই। দুলদুল রে আমার ভাই হুসাইনের কি অবস্থা রে। দুলদুল দুলদুলে তো জবাব দিতে পারে না, ঠিক চকুর পানি ফালাইয়া খান্দে আর বুঝাইতে যায়, গো জয়নব, ও নবীর আওলাদ জয়নব, আমার কোনো দোষ নাই। কারবালার জমিনে জিদ বাহিনী নবীর আওলাদ রে এই মুহূর্তে খতম করি লাইছে, আল্লাহর ওয়াস্তে আমার উপরে দুঃখিত হইও না। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা ডেরা তলে বার হয়ে গেছেন, বাইর মহব্বতে কারবালার ময়দান কিতাব লেখেন, ও
ওই সময় হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা না পর্দা করিয়া বুরকা বিন্দিয়া মুখর উপরে নেকাব লাগাইয়া আল্লাহর বান্দি কারবালার ময়দানে গিয়ে হাজির হয়ে যায়। হঠাৎ করি হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা নূরে আগমন। হঠাৎ করি নবীজির আওলাদ ইমাম হুসাইনের মেয়ে সকিনায় ডাক দেন, উফু গো, ও উফু, আমার বাবা কই গো, উফু আমার বাবা কই? জয়নবের ডাক দিয়া কইল, সকিনা, কারবালার ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। কিতাব আল্লামা শফিউ কালবি লেখেন, ছোট্ট মেয়ে সকিনা ওই কঠিন মহা মুসিবতের সময় পর্দার খেলা পড়ছিল না। জয়নব রাদিয়াল্লাহু তাআলা পর্দা করিয়া বাইর লাশ দেখাত গেছেন। তাই ছোট্ট মেয়েটাও পর্দা করিয়া কারবালার ময়দানে গিয়ে হাজির। এত মহা মুসিবতের সময়ও দেখা গেছে ইসলামের বিধান রে তারা ছাড়ছই, মাতই না ছাড়ছই। আজকে আমরা সামান্য ওরা খুশি, সামান্য ওরা ফুর্তি ফুললে মুহূর্তের মাঝে দেখা যায় আমরা মুসলমানই আর আপনার মাঝে থাকে না, বেঈমানি বেদিনী আইয়া আমরা চতুর্মুখে বেরিয়ে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জমিন তলে বিদায় হইবার আগে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা কইছিলেন, নবীজির নবীজির প্রিয় সাহাবী, আমার ইন্তেকাল হয়ে গেলে দয়া করি আমার দেরি না করিয়া তাড়াতাড়ি আমার খবর দিলেন যা। মানুষকে উনানির যাই না জানো, এলান করার যাই না। যদি রাতের অন্ধকারে মারা যায়, যত কম সংখ্যক মানুষ দিয়ে পারবেন রাতের অন্ধকারেই আমার কবরস্থ করিলেন। হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির মসজিদে ফজরের নামাজ পড়িয়া কইন, সাহাবী হল গতরাই নবীর নন্দিনী খাতুনে জান্নাত হযরত ফাতেমা গতরাই জমিন তুনে বিদায় নিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবা একরাম আজমাইন কইন, ভাই আলী, তান জানাজা কোন সময়? কোন তান জানাজা কোন সময়? না, গত রাত্রেই তান জানাজা দিয়া দাফন হয়ে গেছে। আপনি আমরা খবরটা দিলে ভালো হইতো। কোন ভাই দিতাম, ফাতেমার ওসিয়ত হইল, দুনিয়ায় যেদিন তুমি পর্দা ফরজ হইছে একটা দিন ওই জমিল বেপর্দা চলছে। পর্দা শব্দের অর্থ হইল ডাকিয়া রাখা। আর আমরা জানি মানুষ দামি আর উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে, আল্লাহর গোলাম নবীর উম্মত হওয়ার কারণে আমরা আল্লাহ পর্দা করিয়া দিছেন ফরজ। দয়া করে হোক আমরা পর্দা কিতা বড় করে হোক কিতা ফরজ, ফরজ বিধান মনে রাখেন জানো মূলনীতি। ফরজ ছাড়া কবিরা গুনাহ, দয়া করে হোক ফরজ তরক করা কিতা কবিরা গুনাহ মাফ হয় না কখনো, যত সময় পর্যন্ত কেউ তওবা না করছে। আর এই তওবা কি জাত তওবা? তাওবাতুন নাসুহা, খালিস তওবা, মন প্রাণ উজাড় করিয়া তওবা। জুড়ে কইন সুবহানাল্লাহ। আক্কা ইসলামের মধ্যে যে পুরুষ এবং মহিলা নাবালিগ তনে বালিগ অবস্থায় পদার্পণ করবা, তান লাগি আল্লাহর হুকুমে পর্দা তাইন মানিয়া চলতে বাধ্য। তাইন হোক পুরুষ হোক মহিলা। যদি কেউ হঠাৎ ইসলামের ভিতরে ঢুকে, মনে করে ৩৫ বছরের ভিতরে ঢুকছে, ৪০ বছর ঢুকছে বা ১৫ বছরও ঢুকছে, বালিগার বাদে যেদিনও ঢুকবা ওই দিন ওই সময় তো নেতান উপরে পর্দা করা ফরজ। দয়া করে পর্দা করা কিনা পুরুষ হইয়া থাকলেও ফরজ, মহিলা হইয়া থাকলেও ফরজ। পুরুষের বেলায় সব সময় কুল লাগি ফরজ হইল, দাইমি ফরজ হইল হাঁটু তনে নাভি পর্যন্ত। দয়া করে যুবক পাইন তো পুরুষের লাগি দাইমি ফরজ কতখান মাতলা না, হাঁটু তনে নাভি পর্যন্ত হইল সব সময় ফরজ। মানে আপনি যে কোনো অবস্থায় চলুক আপনি এতটুকু গুড়িয়া রাখতে বাধ্য। যদি আপনি এর উপরে তুলেন অথবা নিচে দিলাম আপনি পর্দার খেলাফ করছেন, ফরজ বিধান তরক করছেন,
কবিরা গুনার আসামি বলছো বেজারই না জানে ইদানিং আমরা কিছু কিছু যুবক হলোর মাথার কোন কিরমি আমাইছে আমি জানি না হে আন্ডারপ্যান্ট বিনগিয়া বাজারও যাই মাত্তা নাই তো আসেনি বাবা ভাই জোরে হকা আসেনি আমি কই ও কপাল বুড়া তোমারে কোনটায় পাইছে ও কপাল বুড়া তোমারে কোনটায় পাইছে ই মরকিয়ে ধরল কেন তোমারে তুমি কবিরা গুনাহ কররা তুমি কবিরা গুনাহ কররা তুমি মুসলমানের হুয়া যদি বেঈমান বেদিনের বাচ্চা হয় আর হে যদি আন্ডারপ্যান্ট না লেমটা বিনদেও যায় কিচ্ছু আসে যায় না কিন্তু আমার লাগি আল্লাহর এক বিধান ঠিক করিয়া দেওয়া হয়েছে নইছে না মাতকা দুঃখ লাগে ইলা মুসলমানের হুয়াইন আপনারা দেখছেন কিনা জানি না আমি কই করে বুলা আন্ডার হুয়া হে বুলা আন্ডার গীতা করে গীতা হে বুঝতো না নিকটা তার লাগি কবিরা গুনাহ আমি আশা করবো আমার এই কথাগুলা উনার বাদে আইস্তনে কোনো যুবক পাইয়ে খেলাধুলা করলেও আটু পুরি আমরা খেলাইতাম এই কথাতে আমরা রাজি আসিনি আতুলিয়া হকা রাজি আসিনি আমরা বাজারও আটো তো নাই খেলাধুলার ক্ষেত্রে কতখান ঘুরিয়া খেলাইতাম আরেকবার হয়েছে গে প্যান্ট পিন্দা ইচ্ছে নয় তার প্যান্টের মাঝে দিয়ে এসির বাতাস আমাইবার রাস্তা জানি না দেখছেন কিনা অন্য চুকাইলে দুই একজন মিলতে পারে মাতই না হেতার ইলেভেন্ট বানাইছে জানালা রাখছে কতটি আগে এক সময় আইসতো না 20-50 বছর আগে যে সময় বেল্ট আসিল না বেল্ট প্যান্ট বান্ধিবার বেল্ট যে সময় আসিল না সেই সময় মানুষের খোলা গাছের বাসকুল দিয়া হোক আর গুয়ার কুল দিয়া হোক আর সুতলি দিয়া হোক তবু নাইলে ওরা বান্ধিয়া বান্ধিয়া রাখছে চলছে এখন বেল্ট বার হইয়াও তার টাটা পড়ে গেছে ইগু আর উপরে তুলিয়া স্টেশন ধরাইয়া রাখতে পারে না খালি নিচে দি ছাড়িয়া যদি একদিন বাই চান্স তার করে আপনি নমাজও খাড়া হইছেন আর হে যদি সামনের খাতারও থাকে আর কোনো রকম যদি এর রুকুতে আগে যায় গিয়েছে এমনও তো টি শার্ট এর মাঝে দিছে হবাই দিল হস করিয়া হিবাদি যেমনে তার করে দি ভরছে চোখ একেবারে উবাগাঙ্গর ভার দেখাই গেছে লা হাওলা ইলা মুসলমান আমার বাস্তব জীবনে ইলা দুই একদিন ঘটছে জানি না আপনারা একদিন দেখছেন কিনা দেখেন জানো হে কাম করে অথবা নমাজের রুকুত গেছে ইয়া মাহবুব বুড়ি গঙ্গার ভার দেখাই দিছে ঠিক না ঠিক না ও জিকান জানো আলী মগলরে আওটা কবিরা গুনাহ কারণ নাবিন নিচে লঙ্গি প্যান্ট লামছে কবিরা গুনার আসামি দূরে হোক নাউজুবিল্লাহ আমি যুবক ভাই অন্তরে অনুরোধ করবো ভাই আমরা আল্লাহরে সাক্ষীরা কেউ আদা দেই আইসনে আমরা নাবিন নিচে প্যান্ট পিনতাম না আবার আটুর উপরেও প্যান্ট তুলতাম না জুড়ে হোক ইনশাআল্লাহ জুড়ে হোক ইনশাআল্লাহ সব পুরুষের লগে বিয়া হালাল হইব এমন পুরুষের সামনে আমার মায়ে বই নকলে পর্দা করা ফরজ দয়া করে পর্দা করা কিতা আল্লাহর তো জবান খুলে পর্দা করা কিতা যদি আমার বইনে ইচ্ছা করিয়া বেপর্দা ওই তাইলে তাইন কবিরা গুনার আসামি বলছে কি জাত গুনাহ কবিরা জোরে হোক কি জাত গুনাহ আর কবিরা গুনাহ মাফ হয় না কত সময় পর্যন্ত খালিস খালিস তওবা না করা পর্যন্ত এর বাদেও অ্যাকশন রিঅ্যাকশন বাকি কেন তুই আইসি মনে আছে তো আক্কা আমরা মূল বিষয়টা কিছুটা হইলে মনে হয় আন্দাজ পাইছি যেসব পুরুষের লগে আমার মার আমার বোনির আমার মুসলমান একজন নারীর বিয়া হালাল হইব এমন পুরুষের সামনে তাইন তান ইসলামী বিধান মতো পর্দা করা ফরজ অতএব আমার বইনে তান সৌন্দর্যরে তাইন তান সৌন্দর্যরে ডাকিয়া রাখতে তাইন বাধ্য যদি মনে করেন যে আমার বিশেষ প্রয়োজনে পাইছে দরকারে পাইছে তে আপনি আতকর কবজি পর্যন্ত মুখমণ্ডল পাওয়ার ঘন্টা পর্যন্ত খোলা রাখার সুযোগ আছে খোলা রাখার সুযোগ এখন এখানের বাস্তবে উদাহরণ নিলে সহজ হইব যেমন আমার এক বোনের যদি মুখ বেমার হয়ে গেল মনে হইল দাঁতর সমস্যা ডাক্তারও গেছেন ডাক্তারের দেখানি লাগের মুখের সমস্যা এমতো অবস্থায় যদি একজন মহিলা ডাক্তার নি না ভাইয়া যদি পুরুষ ডাক্তারের বাধ্যতামূলক মুখের কোনো রোগ দেখাইবার লাগে হয় তাইলে এই সময় আমার বোনদের দেখাইবার সুযোগ ইসলামে মাতকুয়া
এলার্জি হয়ে গেছে মুখের মাঝে, মুখ দেখাইবার সুযোগ দিছে। আপনি ফাস্টফুড অভিযোগ গেছেন আমার এই মারে লিয়া আপনি আল্লাহর বাড়ি যাইতা, কিন্তু ফাস্টফুড অভিযোগ গিয়া অফিসারে কইছে যে আগো আংটি হোকার, বাবি হোকার, খাল্লা হোকার, আফক আপনি ও বাদি সাপকা আপনার এখন ফটো তুলতাম মাথকা। এমত অবস্থায় আমার মার মুখর পর্দা হরাইয়া ফটো তোলার লাগে যখন অফিসারে কইছে, এই সময় যদি আমি কই বলে এই কিতা কইলে, ই কিতা কইলে, না 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 কইব বলে কিতা মুখর ফটো তুলবার দিতা না বলে সরি আপনার আমি ফাস্টফুড বানাইয়া দেওয়া সম্ভব। তার আপনার বন্যের হজ যাওয়াও মাথই না। আপনি 5 কোটি টাকা দিয়ে জায়গা লইছেন বা 100 টাকা দিয়ে জায়গা লইছেন, আপনার এই জায়গায় কান রেজিস্ট্রারি হইতে হইলে ফটো এগু তোলা লাগে মাথই না। ম্যাজিস্ট্রেটের সামনে খাড়া হইলে আপনার মুখ দেখানি লাগে, বেটা দেখতেই বা আপনি আর এই ফটোয় মিল আছে নি, জায়গার মালিক বাসার মালিক আপনি নি। এমত অবস্থায় আপনার মুখ ইকান কুলা লাগে। এই সুযোগ ইসলামে মাতকা, এই সুযোগ ইসলামে বেজার নাতে কিছু কই দিকেই আপনার আর আমরা বেটিনদের দরকারে বেশিরভাগ বেফরদামি করুন না, বেদরকারে বেশিরভাগ বেফরদামি। হ্যাঁ মাথা আরম্ভ করতে আমি আশ্চর্য হয়ে যাই যে মুসলমানের বাচ্চা খেনেই কেন বুঝতে চায় না। আমি আগে কইছি আমরা বিনা ফাগায় বান খাইছি, খার গেছে জোরে কইতা না, খার গেছে আমি আল্লাহর গেছে বিনা ফাগায় বান খাই নিছি। যেদিন আমি ইমানদার মুসলমান হিসাবে আমার নামরে আমি আল্লাহর নামর আল্লাহর গুলামির তালিকাত লেখাই দিছি, ওই দিন তোলে আমি বিনা ফাগায় বান খাই লিছি। ওই দিন তোলে আমার চলার এক সিস্টেম আমার আল্লাহ নবীর মাধ্যমে আমারে দেখাইয়া দিছে। দুঃখজনক হইল সত্য, দুনিয়ার যে কোনো অনুষ্ঠানও আমি মুসলমানের ভুড়ি যাইবার সুযোগ আছে, তবে আমার লাগে পর্দা মানিয়া যাইতে মাত্রা নাই। দুনিয়ার যে কোনো অনুষ্ঠান, পবিত্র অনুষ্ঠানে মুসলমানের ভুড়ি যাওয়ার সুযোগ আছে, তবে পর্দা মানিয়া আল্লাহ আসতে মাতকা কিতা মানিয়া পর্দা করিয়া যাইতইব। হালাল যে কোনো অনুষ্ঠান, বিয়ার অনুষ্ঠান হোক আর যে কোনো অনুষ্ঠান হোক, মুসলমানের ভুড়ি হালাল যে কোনো অনুষ্ঠানে যাইবার সুযোগ আছে, মার্কেটে যাইবার সুযোগ আছে, বাজারও যাইবার সুযোগ আছে, দুনিয়ার যে কোনো দেশে গিয়া ভ্রমণ করার সুযোগ আছে, তবে পর্দা করিয়া যাইত মাতকা কিতা করিয়া যাইতইব, পর্দা করিয়া যাইতইব। দুঃখের বিষয় আজকে সামান্য দেখা যায় ঈদের বাজার আইলে বহুত বেটিন্তরে এমন অবস্থায় দেখা যায় যে একটা বাসায় কল্পনা করা যায় না, বাসায় তো খোয়া দূরের কথা, কল্পনা তো আনা যায় না যে এগুলো মুসলমানের বুড়ি না অন্য কোনো ধর্মের বুড়ি। দেখা যায় বেটি মার্কেটও হামাইতো সারা দোকানদার হলে বেটি রেসি নেন, ভাবি আইও কাই আল্লাহ বহুত দিন বাদে আপনারে দেখলাম, তোর কোন তোর ভাবি রে ও কপাল পুরা বলে তারও দোষ নাই। ই ভাবি 12 মাস আল্লাহ দিলে মাসে সান্দে 2-1 তার দোকানও আইন মোটামুটি সারা মার্কেটের বেটাইনতে থানবে কিছু কম বেশ মাতই না। আমি আশা হয়েছি না মিশা হয়েছি। ও জায়গা দেখুন জানো আল্লাহ দোকানদারে বালা করি বুঝুকা, ও জায়গা দেখুন জানো আমার মা আমার বোন যদি পর্দা করিয়া নেকাব লাগাইয়াও দি যায়, ইগুর বাপরও ক্ষমতা নাই, বাবি হইয়া ডাক দিত, আফা হইয়া ডাক দিত। যদি ডাক দেউ তা কইবা আংটি আর নাইলে খালা ইয়কা দয়া করে মাত্তা নাই জোরে কইতে হইব, ঠিক নি? ও যেন বাবি কইয়া যে গে মাতাইছে, আফা কইয়া যে গে মাতাইছে, ই হাসা করে কই ডাকাইতিগুর মতলব বালা না খা জোরে মাতাইব, কারণ তার ডাকার বাইলে বুঝা যার আল্লাহ তার বাদি আগবানি শুরু করে দিছে। ঠিক না? ঠিক না? কয়েকদিন যাইতে 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 এর বাদে কইরে ভাবি অসুবিধা নাই, আপনি আমার কার্ড নেপকা, যদি কোনো অসুবিধা হয় আপনারই খাফড়ো আপনি মিস কল দিবা, দরকার আপনার বাসাত আমি সারা দোকান খাতির বা
মাত বুঝরা না মনে ইলা একটা সেক্টর নাই, প্রত্যেকটা সেক্টরে ইলা কিছু মহিলাগুলোর পদাচারণা আসেন না নাই? দয়া করে মাতকা কিছু মহিলাগুলোর পদাচারণা আসেন না নাই? আছে, খালি আছে নাই, ইলাও কিছু মহিলাগুলো আছে যারা নিজরে সমাজের মাঝে নাউজুবিল্লাহ বাজারি একটা পণ্য হিসাবে যেমনি ভাবে সমাজের মাঝে বাজারও যেভাবে বিভিন্ন জিনিস বিক্রি হয়, আমরা সমাজে দেখা যায় কিছু মুসলমানের হুড়িন্তরলা সৌন্দর্যরে তারা যদিও সরাসরি টেকা লন না, কিন্তু এমনভাবে তারা পণ্য হিসাবে বাজারও তুলিয়া চক্কর দিয়ে যেন বোঝা যায় যে তারা এই সৌন্দর্যরে তারা বিক্রি করাত লাগে। জোরে কইতে হইব, ঠিক না? ঠিক না? ইগুর অ্যাকশন কিটা মনে আছে? যদি বইন প্রাপ্তবয়স্ক হইয়া থাকে, যদি বইন কলেজ অথবা স্কুলে অথবা ভার্সিটির পড়নেওয়ালা হইয়া থাকে, নিশ্চয় তাইর এই সৌন্দর্যের প্রতি মানুষের একটা আকর্ষণ যাইব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী তাইরে যত বেটাইনতে দেখবা নিজে হইব জিনাকারিনী, তাই নিজে হইব জিনাকারিনী। যত পুরুষ হলে বারবার দেখবা প্রত্যেকটা পুরুষকে বানাইব জিনাকুর। নাউজুবিল্লাহ কইতা না? জুরে হোক নাউজুবিল্লাহ। এই যে দেখার সুযোগ করিয়া দিল, এমন ভাবে সাজসজ্জা করিয়া বারইব যেগে চাইবার না অজ্ঞে চাইব। হাসা কইছি না মিছা কইছি? আমরা সমাজের এটা তুয়া অনুষ্ঠান আমরা মেসাব হিসাবে পড়ানির লাগি হোক, আর দাওয়াত খাবানির লাগি হোক, আর সমাজ বাইলের লাগি হোক, আর আত্মীয়তা রক্ষার লাগি হোক, মাঝে মধ্যে তো যাওয়া পড়ে সব ওরকম বেশ মাথা নেই পড়ে না নি কক্কা চাইনি। ইদানিং আমরা বিয়া শাদির অবস্থাটা কেমন বাল্লা করি শক্ত হইয়া বাল্লা করি মাতুন জানো, আর এমন মাতুন না জানো যেখানে আপনার উপরে পড়ে যায়। আল্লাহ সাক্ষী রাখিয়া কক্কা বর্তমান সমাজে 100-র মাঝে কয়টা বিয়া শাদির পবিত্রতা রক্ষার্থে বিয়া শাদিও দেখে হোক নাই কইতাম না। 100-র মাঝে একটা দুইটা না হয় আছে, আপনি একটা দুইটারে অস্বীকার করতে পারতেন না, আর নাইলে হাজারও নাইলে 2-4টা আছে। মাতুন না হাজারও 2-1টা আছে। আর যদি দেখা যায় হাজারের কৌটাত গিয়া 5টা ভাই, তাইলে 995টার মাঝে বেঈমানি বেদিনী নাফরমানি খাম দিয়া বেসাদি শুরু। কথান ঠিক না? ঠিক নাই? বাল্লা করি বুঝিয়া জবাব দেন জানো। আপনার ভুলিরে বিয়া করার যাইতো আমার ভুয়া, এদিন যদি বিয়া করার মাত লইয়া যায় বা কন্যা দেখার যায়, তো উচিত আছিল মুসলমানের বাচ্চা হিসাবে হে যাইতো, তার মা যাইতো, তার বোন যাইতো, তার বাপ যাইতো, তার বাইরে নিবার বিধান কিন্তু ইসলামও নাই। মাত্তা নাই, নাই, নাই। মা বাপ নেক, বই নাই নেক, হুফুইন নেক, ময়াইন নেক, কিন্তু হে পুরুষ হিসাবে একলা হে থাকবো। এই মেয়েটারে দেখতে হইলে হেও দেখতে হইব, মারতে হইলে হেও মারতে হইব, মাতাইতে হইলে হেও মাতাইতে হইব। মাতকান মনে বুঝাইতে পারছি না, বুঝিয়া জবাব দেখবা। আমরা সমাজে যেন কন্যা দেখা যাই, কয়টা গরম মুসলমানি রীতিনীতি ঠিক রাখিয়া কন্যা দেখা যায় খালি দামান গিয়া দেখিলাই মাত্রা নাই না। দামানদের লগে এক্সট্রা কিছু বেটাইন তা হইন না। মা হল উনগো আল্লাহর রাস্তে খেয়াল করি উনো মাই হলে, কারণ আমার পরিষ্কার লেখিয়া দিলাইছেন নারীর পর্দা। এমনি যদি পর্দার বিধান দিতা দেখটা সাইড কাটি গেলাম কেন ডাইরেক্ট দিলাইছে লেখিয়া নারীর পর্দা। ওলা শোক করি আইসলাম মেয়েরার জন্য বিরুদ্ধে মাতিম টাটাওয়ালা ইয়া দিলাইছে। ও ভাই অকল বাল্লা করি বুঝক বিষয়টা। মা অকলের কেন তা শুনাইন জানো, একজন মুসলমানের ফুড়ির বিয়া হইতো, একজন মুসলমানের ভুয়া বিয়া করত, যে বিয়া করত হে দেখাক হে মাতাক হে মাতাইতো। দুঃখের বিষয় আজকে দেখা যায় হে তার বাপরে উঠিয়া কয় তুমি আম্মা তারে লিয়া যাও কি, আমি আমার ফ্রেন্ড বন্ধুরে লিয়া আমি আই। হাসা কইছে না মিছা কইছে? ওটা স্বীকার করো আমি হাসা কইছি না মিছা কইছি? আপনি যদি মুসলমানের ভুয়া হইয়া থাকেন, আপনি মনে মনে আজকে প্রতিজ্ঞা করতা আমার ভুড়ি বিয়া দিলে
যে বিয়া করতো ঘুরে দেখাই লগর কোনো বেঠাইন দেখাইতাম না, এতে বিয়া দেওয়া লাগে না, দিতাম না। খারে খুশ করার লাগে শোনা ভাই, নুজুরে কইতইব খারে হাত তুলিয়া কো খারে খুশ করার লাগি, ফার্মুনি আল্লাহরে খুশ করার লাগি এমন কথা করতাম না, পারতাম না। কেনে বলে এই বেটা আইসে লন্ডন তো নেই আমার বুড়ির নিত, এখন লন্ডন তো নেই শুনছি এতে যদি জিতেন্দ্র কুমার বড়ুয়াবাসী হয়ে যায় মারি দেশ আসা মাথুন না, জিতেন্দ্র কুমার দাস না বড়ুয়াবাস, এর বাদেও কইব দিল্লা বাবা লন্ডন তো যাই, লন্ডন নাই লন্ডন, লন্ডন। হ্যাঁ মুসলমানের বাচ্চা যাইতো হে দেখাত লোকালিয়া যায় ফ্রেন্ড বন্ধু, ও যেন ফ্রেন্ড বন্ধুরে যেন একটা মেয়েরে দেখাইলো, ই মেয়েটারে বানাইলো জিনা কারিনী, তার বন্ধু হলরে বানাইলো জিনাকুর, তারা দয়গুরে মানুষ হইল কবিরা গুনার আসামি। ইসলামের বিধান মানছে না ছাড়ছে? মাতকা নারীর পর্দা ঠিক রাখছে নিনা ছাড়িচ্ছে? এর দায় মুসলমানের হইয়া থাকলে আমি আজকে নিজে নিজে প্রতিজ্ঞা করিলাম আমার ফুলি বিয়া দিম বাবা, তুমি তোমার মা বাপ লইয়াও, তোমার ফ্রেন্ড বন্ধু আনলে আমি দেখাইতাম না, এতেও যদি বিয়া দেওয়ার লাগে না আমার ফুলি বিয়া দিতাম না। ঠিক আছে, পারতাম না এই কথা, ঠিক পারবনি ইনশাল্লাহ, হকা ইনশাল্লাহ। মাতানির যদি দরকার হতে হে মাতাইতো মাতকে আপনার আমার লোক জবাব দেখা, এখান তো যদি মেয়েটারে মাতানির দরকার বা মেয়ে যদি ছেলেরে মাতাইতে হতে, তারা যে যারে লিয়া সংসার করতো তারা এক অন্য কথা কইতো মাতই না, হে জিকাইতে পারে বলে আমার নিয়ে আপনার কোনো আপত্তি আছে? আমি জিকাই আর আপনার কি ইসলামী শিক্ষা শিক্ষিত? মাতই না, মাতাইতে পারে, তারই অধিকার আছে, হে মাতাইতো। দুঃখের বিষয় হে মাতায় না, এদিন তার মুখ ডিহা দিলে টাটা হয়ে গেছে তার মুখ, হে লগর ঘুরে উঠিয়া কয় সাগর তুই কথা বল, ঠিকই মাতি টুন্ডা তোমার কি তো হয়েছে, ও গোপাল বুড়া তোমার টাটা হয়ে গেছে, এমনি সারা দুনিয়াই ফাটাই না, তুমি মাতাও না হিগুরে দি মাতাই দেয় কি? তুমি কি জাত মুসলমানের হচ্ছে? কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, সরাসরি আল্লাহর বিধানের নাফরমানি বদলাই দিছে। নাউজুবিল্লাহ, মাত বুঝাইতে পারছি না, মাতাই তো বলে তুমি পড়ছো নি কুরআন, নমাজ বারনি, তে সত্যি করে কোসাই তুমি 4টা বা 10টা সূরা মুখস্থ ঠিক মতো পাওনি, হাসাওরি কোসাই তুমি বাড়িত মান শক্তি নমাজ চালনি, ওটা জিকাইতো না।